না শোয়ায় আমাকে উপর করে শোয়াবেন, যাতে আমার চেহারার দিকে আপনার নজর না পড়ে। আমার চেহারার দিকে যদি নজর পড়ে আর সন্তান হিসাবে ভালোবাসা আর মহাব্বতের কারণে হয়তোবা আপনি ছুরি চালাতে যে পরিমাণ শক্তি প্রয়োগ করা দরকার সেই পরিমাণ শক্তি দিয়ে আমাকে আপনি জবাই করতে পারবেন না। এই জন্য আমাকে উপর করে শোয়ায় আমাকে জবাই করবেন। আরো সেই সাথে সাথে তিনি আরো প্রস্তাব দিয়েছিলেন যে জবাই করার আগে আপনি আমার হাত পা গুলাকে এরকম ভাবে সুন্দর করে বেঁধে নেবেন, যাতে করে জবাই হয়ে যাওয়ার পরে আমার হাত পা যখন এরকম ভাবে নড়াচড়া করবে তখন আমার অজান্তে আমার হাত পা যেন আপনার শরীরে লেগে আপনার সাথে বিয়াদবি হয়ে না যায়, সেজন্য আপনি আমার হাত পা গুলাকে সুন্দর করে বেঁধে নিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলো শুনে তিনি বললেন যে বাবা, তুমি আমাকে জবাই করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছো এবং সহায়ক হয়েছো। আরো সেই সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন যে জবাই করার আগেই আপনি আপনার চক্ষু দুটোকেও এরকম ভাবে সুন্দর করে বেঁধে নেবেন, যাতে করে আমার চেহারার দিকে এবং আমার শরীরের দিকে আপনার নজর না পড়ে আর আপনি না দেখে এরকম ভাবে দ্রুত ছুরি চালায়ে জবার কাজকে সম্পূর্ণ করতে পারেন। কানের সাথে একটা আত্মার সম্পর্ক রয়েছে আর মৃত্যু এটা অনেক কঠিন একটা জিনিস। এই জন্য আপনি আপনার ছুরিটাকে খুব ধারালো এবং তেজ করে নিন, যাতে করে আমি দ্রুত জবাই হয়ে যাই। দিয়ে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার চেষ্টা করতেছিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ছুরিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তুমি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটা জবাই করে গলা কেটে ফেলা দূরের কথা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের একটা পশমও যেন না কাটে। আর ছুরি যেহেতু আল্লাহর নির্দেশেই চলে থাকে, এই জন্য ছুরি একটি পশমও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাটতে সক্ষম হয় নাই। কিতাবের ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছিলেন হয়তোবা আমার ছুরিতে ধার কম, যার কারণে এরকম ভাবে জবাই হতে দেরি হচ্ছে বা জবাই হচ্ছে না। এই জন্য তিনি ছুরিটাকে দূরে নিক্ষেপ করলে পারে একটি পাথরের উপরে পড়লে ওই পাথরটি সাথে সাথে কেটে এরকম ভাবে দ্বিখণ্ডিত হয়ে যায়। এর দ্বারা আমরা অনুমান করে নিতে পারি ওই ছুরিটা কি পরিমাণ ধারালো ছিল। কিন্তু তারপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাই না হওয়া এবং গলা না কাটতে পারার পিছনে কারণ ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ ছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা যেন না কাটে। আর এরকম ভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানাই দিলেন যে তুমি এরকম ভাবে জান্নাত থেকে একটা মোটা তাজা হিষ্টপুষ্ট দম্বা নিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনার জায়গা থেকে সরায়ে এরকম ভাবে ওই দম্বাটাকে ইব্রাহিম আলাইহিস সালাম আর এরকম ভাবে যখন জবাই হয়ে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ যেহেতু বাঁধা ছিল, তিনি না দেখেই মনে করলেন যে আল্লাহ তাআলা আমাকে যে পরীক্ষা নিতে চাইছিলেন সেই পরীক্ষায় আমি সফল হয়েছি, আমার সন্তান এরকম ভাবে কুরবানি হয়ে গিয়েছে। আর তখন তিনি আল্লাহু আকবার বলে এরকম ভাবে ধ্বনি দিয়েছিলেন। আর এই তাকবীর শুনে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও বলছিল আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, যেটাকে তাকবীরে তাশরিক বলি আমরা। জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে শুরু হয়েছে 13 তারিখের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে এই তাকবীর পুরুষদের জন্য উচ্চ আওয়াজে একবার পাঠ করা এবং মা বোন যারা আছেন তিনারা নামাজ শেষ করে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার এই তাকবীর পাঠ করবেন, এতটুকু জোরে যাতে করে নিজের আওয়াজ নিজে শুনতে পারেন। এই তাকবীর একবার করে পাঠ করা নারী পুরুষ